হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো। আজকে আবার দেখো চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। তো ঘরের মধ্যে অনেকগুলো টমেটো ছিল, তারপর আপেল, আঙ্গুর আর কিশমিশও ছিল। তাই ভাবলাম যে ছোট করে একটা চাটনি বানানো যাক। তো আমি আমার মতো করে চেষ্টা করলাম, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। তো কড়াইয়ের মধ্যে প্রথমবার একটু তেল দিয়ে দিলাম, কারণ টকে নাকি বেশি তেল দিতে নেই। তারপর তেলের মধ্যে দিয়ে দিলাম শস্য দেওয়ার পর ওগুলো ফুটতে শুরু করেছে, সেজন্য টমেটোগুলো দিয়ে দিলাম। তো টমেটোগুলো প্রায় একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর নুন আর হলুদ দিয়ে দিলাম। তো তারপর আরও একটু ভেজে নিলাম দেখি। তারপর স্বাদ মতন একটু নুন দিয়ে দিলাম আর কি। নুন দিয়ে অনেকক্ষণ কষালাম, কারণ যাতে টমেটোগুলো একটু নরম হয়ে যায় আর কি। তো দেখলাম যে টমেটোগুলো অনেকটাই নরম হয়ে গিয়েছে। তো তারপর আবারও কষাতে থাকলাম। আসলে যত বেশি তরকারিটা ভাজা হয় তত বেশি আমার মনে হয় টেস্টটা ততটাই বেড়ে যায় আর কি। তো তারপর আপেল এবং আঙ্গুর কিশমিশ এগুলো দিয়ে দিলাম। আর নিমন্ত্রণ বাড়ির মতন তো হবে না, কারণ ওখানে তো আরও অনেক বেশি উপাদান থাকে, কিন্তু আমার কাছে যেসবগুলো ছিল তাই দিয়েই বানিয়েছি, ঘরে খাওয়ার মতন আর কি। তো আমি একে একে সবগুলো দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আবার ভাজতে শুরু করলাম। ভাজতে প্রায় অনেকক্ষণ কষিয়েছিলাম। অনেকক্ষণ কষানোর পর তা আসলে অনেক হাত দিয়ে স্ট্যান্ড না থাকলে হাত দিয়ে ভিডিও করতে অনেকটাই কষ্ট হয়ে যায়, কারণ এক হাতে মোবাইল ধরতে হয় আর এক হাতে রান্না করতে হয়। তো জল দিয়ে এগুলো ফুটিয়ে নামিয়ে নিলাম। তো তোমরা দেখতেই পাচ্ছ এটা কেমন হয়েছে। তো দেখতেও অনেকটাই টেস্টি লাগছে, কিন্তু খেতেও অনেক বেশি টেস্টি হয়েছিল আর কি। তো আমার বাড়ির লোক সবাইকে এটাই বলেছিল আর কি। তো তোমরা যদি চাও যে রেসিপিটা একবার ট্রাই করে দেখবে তো করতে পারো। আর তো সবাই ভালো থেকো, দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে। টাটা।